এগেইনস্টে স্যাংশন রাখতে হবে, বিল পাস করতে হবে। আজকে তাদের উপরে হামলা হয়েছে, আগামীকাল আমাদের দেশের উপরেও সেম কাহিনী হতে পারে। এখানে মুসলিমদের থেকেও বড় ব্যাপার হচ্ছে আসলে মনুষ্যত্বের ব্যাপার। গাজাতে হচ্ছে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, ইসরায়েলের যে হত্যাযজ্ঞ চলছে, এটার প্রতি বিরোধিতার জন্য এই প্রতিবাদটা আসলে হচ্ছে। সবাই এখানটাতে একত্রিত হয়েছে এবং আজকে সারাদিন ব্যাপী ঢাকার বিভিন্ন পয়েন্টে এখানে সহ বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে মিছিল আন্দোলন হচ্ছে। জাতিসংঘকে আরও বেশি সোচ্চার হতে হবে, দরকার হলে ইসরায়েলের এগেইনস্টে স্যাংশন রাখতে হবে, বিল পাস করতে হবে যাতে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং প্যালেস্টাইনের মানুষের বিরুদ্ধে যেন অ্যাটলিস্ট হিউম্যান রাইটস মেনটেন করা হয় এবং সেখানে আর কোনো হত্যাযজ্ঞ না হয়। সাধারণ মানুষ হিসেবে চিন্তা করে দেখা উচিত। আজকে তাদের উপরে হামলা হয়েছে, আগামীকাল আমাদের দেশের উপরেও সেম কাহিনী হতে পারে। আজকে যেমন অন্যরা চুপ, আজকে যদি আমরা প্রতিবাদ না করি আমাদের সময় হয়তো অন্যরাও এরকমভাবেই চুপ থাকবে, আমরাও ধ্বংস হয়ে যেতে হয়তো বেশি দিন সময় লাগবে না। তো আমাদের সকলের সাধারণ মানুষ হিসেবে বিশ্ব শান্তির জন্য জাতিসংঘের যেরকম জবাব চাওয়া উচিত, সেরকম আমাদের অবস্থান থেকে আমরা যেটুকু পারি সেভাবে আমাদের প্রতিবাদ জানানো উচিত, বিশ্বের শান্তি কামনা করা উচিত, সকলকে একত্রিত হয়ে প্রতিবাদ চাওয়া উচিত। সব কিছুর উপরে মানুষ সত্য। তো আমাদের কাছে মোর অফ মনে হচ্ছে যে এখানে মুসলিমদের থেকেও বড় ব্যাপার হচ্ছে আসলে মনুষ্যত্বের ব্যাপার। এত ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে এবং স্পেশালি লাস্ট ভিডিওটা যখন আমরা দেখলাম যে বম্বিং হওয়ার পরে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং মানুষের অংশ বিশেষ উড়ে পড়ছে, এটা সত্যি মেনে নেওয়া খুব কষ্ট। গতকালকে আমরা যখন বিভিন্ন ভিডিওগুলো দেখছিলাম, আমার মেয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে কাঁদছিল, আমারও খুব খারাপ লাগছিল, চোখ দিয়ে অটোমেটিক পানি আসছিল, মনে হচ্ছিল যে এটা তো আমার সন্তানও হতে পারতো আজকে, তাই না? তো আমরা আসলে পৃথিবীতে শান্তি চাই, আমাদের কারো এগেইনস্টে কোনো কিছু না, কিন্তু পৃথিবীতে শান্তি আসুক, এটার জন্যই আসলে আমরা এখানে আজকে প্রোটেস্ট করতে এসেছি। প্রধান পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ফিলিস্তিনি ভাইদের যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে কিছু না করতে পারি, যতটুকু সামর্থ্য আমরা ক্লাস বর্জন করে যেটুকু আমাদের সামর্থ্য করার চেষ্টা করতেছি, মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনদের যেন মুক্তি দেওয়া হয়, জাতিসংঘ যেন এর একটা সুরাহা করে।